তেমন ইসলামের শত্রু কওমি মাদ্রাসা, দ্বিতীয় শত্রু আলিয়া মাদ্রাসা। এখান থেকে পাশ করে লালনকে চেনার ক্ষমতা রাখে না। যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। দ্যাট থেকে মুন্সি ওটা খুঁজে পাচ্ছে না। অর্থাৎ ও ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত, ও নামাজ মানে লেখাপড়া শিখছে। খাবে কি? এই খাবে কির দল ধর্ম বোঝে না, ও খাবে কি ওইটাই বোঝে। নামাজ পড়ায় বেতন নিলে কাফের হয়, যে দেয় সেও কাফের হয়। কাফের কি মুসলমান? কাফের সঙ্গে কাফের ওলামেলা কোনো ধর্ম নাই। এখন উম্মত হতে গেলে প্রথম 5 কলেমা জানতে হবে। 4 কলেমা, কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ। এই 4 কলেমা প্রকাশ, 1 কলেমা গোপন। বর্তমানে যে তাবলিগ জামাত সৃষ্টি হয়েছে, এই তাবলিগ জামাতরাও 5ম কলেমা জানে না। তাহলে পূর্ণ মুসলমান না, প্রমাণ হয়ে গেল। নামাজও কোরআনে নাই। লালনের মতবাদ জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে লালন আসলে কি। গাঁজার আসর জমে, এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধহয় লালন। লালন স্যার নামের সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে। বাড়ির পাশে লালন স্যার মাজার। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক, সবাই তো আল্লাহকেই চায়, এই কথাগুলো প্রচার করে গেছে লালন। কে? লালন। ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল। সুফিবাদ কি, সুফিবাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক কি, লালন ও বাউলরা কোন ধরনের সুফিবাদ দাবি করে? গাজা বলে কোনো ওয়ার্ড নাই। সিদ্দিক পাতা, গাছের পাতা, আল্লাহর সৃষ্টি, পাগলরা খায়। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কি করে বুঝে নিতে হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয়। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো লালন ফকির হিন্দু ছিল নাকি মুসলিম ছিল নাকি খ্রিস্টান ছিল, এবং লালন ফকিরের গান কি শোনা যাবে নাকি শোনা যাবে না। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়ে সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আল্লাহ হাবিবের তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে, এই সিদ্ধান্ত কার? যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক, সবাই তো আল্লাহকেই চায়, এই কথাগুলো প্রচার করে গেছে লালন। কে? লালন। ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল। এটা একটা বিতর্কিত বিষয়। মানে সে ছিল একটা সন্ন্যাসী, একটা ধর্ম, সে লালন একটা ধর্ম বের করে গেছে। মানে যত আকাম কুকাম ওর ধর্মে, লালনের ধর্মে, এগুলো বৈধ কাজ। বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন। তো সে ওগুলো প্রচার করে গেছে যে যে ধর্ম পালন করুক সে তো আল্লাহকেই চায় না। লালন স্যার নামের সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে। আমার টাকাও সেখানে আছে। লালন সাহেব আর কে, হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে? মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি? কয়দিন সময়, সেই দিন আর বেশি দেরি নেই। যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য, কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? আমরা লালনের মজহাব নিয়ে কিছু কথা বলি। লালনের জন্ম হলো 1774 সালে, মৃত্যু হলো 1890 সালে। বেশ দিন না তো, এটা 2000 কত 15, হিসাব করে নেন, 1-1.5 বছর আগের মানুষ। এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে। এরা হলো ইসলামের দুশ্মন। কুষ্টিয়া সেউড়িয়া হলো এদের মাক্কাজ। এখানেই আছে লালনের কবর। বাউল গবেষক, অন্যদের কথা বলা ঠিক হবে না, বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত। তিনি লিখছেন, ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী। আমাদের ছেলেরা
নহর বইতে বাংলা বাক্য আছে না? বাংলা বাক্য দেখছো না তোমরা? সবাই মুখস্থ এটা। এই বাল একটা দেবতা, যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে বেচার দিন। এই বাল আর বাক্য দুই দেবতা। এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল। এটা কিন্তু আমার কথা না, একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, এটা তারই বক্তব্য, ডক্টর আনোয়ারুল করিম। তার লিখিত বইয়ের নাম বললাম, সেখানে তিনি এটা বলছেন। আমি সেখান থেকে সংক্ষেপ করে বলি। ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে। এজন্য তারা বলে, কালী কৃষ্ণ গড খোদা, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা, বলো রে বলো। বাউল তত্ত্ব 53-54 পৃষ্ঠা। আমরা বলে দোষ হবে? তাদের মূল ব্যক্তির বক্তব্য এগুলো। বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে, কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না। তাই তাকে চেতন গুরু বলা হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই বইয়ের 15-16 পৃষ্ঠা বাজার কিনতে বাজার পড়ে দেখবেন। নারী ছাড়া এদের সাধনাই হয় না। এরপরে আরো ন্যাক্কারজনক কথা আছে, বলতে ঘৃণা হয়। পুরুষের শুক্র, নারীর রজ, মল ও মূত্র, এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে, ডাক্তার লাগে না। এগুলো এই 4টে জিনিস একত্রে মিলিয়ে তার নাম দিয়েছে প্রেম ভাজা। এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে, তার নাম দিয়েছে সাধু সঙ্গ। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কি করে বুঝে নিতে হবে। 1986 সালের মার্চ মাসে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন, এতে নাখোশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে। সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি, বুঝতে পারবেন। আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু, আমাদের নবী শাহজি লালন শাহ, শুনছেন তো নাকি? তার গান আমাদের ধর্মীয় শ্লোক। ওই যে অচিন পাখির গান গায় না, ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক। আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো, এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান। সাইজির মাজার আমাদের তীর্থভূমি। এবার কি হবে? সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রসুল। নাউজুবিল্লাহ। আমরা আলাদা একটা জাতি, আমাদের কলেমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। সুধীর চক্রবর্তী লেখা এই বইটা, ব্রাত্য লোকায়ত নাম লালন, দ্বিতীয় সংস্করণ 1998 সাল, পৃষ্ঠা 4 থেকে 95। এটাকে হিন্দু লেখা বই, সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনিয়ে দিলাম, কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি তো। বই পড়ার সাথে বুদ্ধি কি? আসলে তারা আল্লাহর নামটা নিয়েছে ধোঁকা দেওয়ার জন্য। আর মুসলমানদেরকে কখনোই মুসলমান বলে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে তারা নামে ডাকে, আর মুসলমানকে এরা জবন বলে ডাকে। কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে যে আমাদের ধর্মনিরপেক্ষ, আমাদের প্রফেসর সাহেবদের ওই মুখস্থ কবিতাটা, সেটা ওনাদের প্রায় বলে। কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না। যেমন তাদের কবিতায় 2টা লাইন খালি বলে দিই। খোদা নেই কোনোখানে, জনম ভরে দেখলাম ঘুরে, পাইনি কিছু মানুষ বিনে। মানুষ রূপে আল্লাহর বরান, আসলে তা কে জানে। অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে, আল্লাহ বলে কিছু নাই। যে আল্লাহ কথাটা বলা হচ্ছে খোদাটুদ, এগুলো সব আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না, এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা। আল্লাহ, রসুল, কোরআন, কিতাব এসব
থেকে তার সম্পর্ক নাই। এ সম্পর্কে না জানার কারণে, অজ্ঞতার কারণে মুসলিম উম্মাহ বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা, তাই করে যাচ্ছি, এর বেশি কিছু নয়। আল্লাহ পাক যাকে হেদায়েত করবেন তিনি হেদায়েত পাবেন, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না। কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধুসঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে, প্রশাসন অনুমতি দিয়েছিল। যখন রাতের বেলা এই সমস্ত আলতু ফালতু কাজ শুরু করে দিয়েছে, তখন স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটেই সেখান থেকে বের করে দেয়। প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেপ্তার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয়। কথা বুঝছেন? এখানেই তারা থেমে থাকেনি। ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয়। ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে, তখন স্থানীয় আলেম ওলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয়। আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে। এত একটা মহামানুষ, তার নাম কিছু না করলে কি হয়? যাকে বিদেশি লোকেরা ঢাকা এয়ারপোর্টে নেমেই আগে লালনের চেহারা দেখে বোঝে এদেশের মানুষ কতই না ভালো, কতই না সুন্দর, তারা লালনের ভক্ত। কিছু সংখ্যক সেকুলার নামধারী, উদার নামধারী, মুক্তমনা নামধারী, মুসলিম আরবি নামে নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাত মেরে থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ মুসলিম উম্মার ট্যাক্সের পয়সায় দেশ চলে, প্রশাসন চলে, আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফরি কাজ। আমরা উম্মতকে সাবধান করছি, এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না। আমরা অচিন পাখির ইবাদত করি না, আমরা পরিচিত আল্লাহর ইবাদত করি। আল্লাহ আছেন বলে দৃঢ় বিশ্বাস রাখি। আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন, আমরা চোখে দেখতে পাই। নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি, এ যুগেও আমরা দেখতে পাই। বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি। যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না। আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না। আমরা দেখতে পাচ্ছি, আমি একটা বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আল্লাহ আমার রূহ কবজ করে দিচ্ছেন, এটা ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না। আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার রূহ বন্ধ হয়ে যাচ্ছে, কারোরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার। অথচ স্টিফেন হকিংস এই যুগে আইনস্টাইন বলে খ্যাত, পড়ে আছে যে 62 না 63 সাল থেকে, 21 বছর বয়স থেকে এখন 74 বছর তার বয়স। এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে, ও স্বাস্থ্য আর ভালো হয় না, ও মরেও না। আর বলে আল্লাহ বলে কিছু নাই, পরকাল বলেও কিছু নাই। এত মহা জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনেনি। অতএব আল্লাহর হাতেই সব কিছু। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর সকল ব্যাপারে ক্ষমতাশালী। এই বিশ্বাস নিয়েই আমরা আল্লাহর ইবাদত করি। এই বিশ্বাসের বিরোধী যা কিছুই হবে সব কিছু এক কথায় কুফরি। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটি দাওয়াত নিয়ে, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। আর যে ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল বলে গেলেন, একটু হাদিসটা শুনেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি আল-ইয়াউম, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে দিনের উপরে আছি, এই দিন থেকে যারাই বিচ্যুত হবে তারা মুসলমান থাকবে না, নিঃসন্দেহে প্রকৃত মুসলমান থাকবে না। অর্থাৎ 72 ফেরকা জাহান্নামী হবে। যদি এরা মুসলিম বলে দাবি করতো, এরা অবশ্যই পদভ্রষ্ট 72 মধ্যে একটা হতো, তাই না? কিন্তু ওরা মুসলমান বলে দাবি করেনি। আপনি কেন জোর করে মুসলমান বানাচ্ছেন তাদেরকে? ওরা নিজেরাই দাবি করছে না, আচ্ছা আপনি বলছেন ওরা মুসলমান বললে হবে? অতএব এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে। বিভাগীয় শহর হিসেবে এখানেও আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে, যারা এইসব বিষয়ে কিছুই খবর রাখে না, কিন্তু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে। তাদের ঘাড়ে চড়ে এরা ঢোকে, কোনো মূর্খ লোকের মধ্যে ঢোকে না, মনে রাখবেন সবসময়। আর কিছু মূর্খ মৌলবী আছে, তাদের মাথায় ঢুকিয়ে এরা কাজ করে। যুগে যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে। যুগে যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদস্থ, উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। শয়তান এটা করে গেছে, এরা শয়তানের প্রতিমূর্তি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। ওমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস ফালাক বারবার পড়বেন, অর্থ বুঝিয়ে পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোঁকা দেয়, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। সে মানুষ কি সাধারণ কামলাখাটা মানুষ নাকি? তার কথা শুনবে? রিক্সাওয়ালা মানুষের কথা শুনবে? আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। অতএব ভাইরা সাবধান। আল্লাহ আমাদেরকে যাবতীয় পথভ্রষ্টতা থেকে রেহাই করুন।
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। লালনের মতবাদ জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে লালন আসলে কি। লালন কি কোনো ধর্মীয় গুরু, লালন কি কোনো মুসলিম, লালন কি কোনো ধর্মের ব্যক্তি, এটা আমাকে জানা দরকার। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি। আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই। লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে, পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে। ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন, সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন। ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনের আছে। কারণ লালন এখন থেকে ঠিক 118 বছর আগে মারা যান। 1772 সালে তার জন্ম এবং 1890-91 এইরকম সালের দিকে তার মৃত্যু, অর্থাৎ 118 বছর আগের কথা। এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারে, কায়স্থ পরিবারে, একদম প্রতিষ্ঠিত। তো কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু, এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা, এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সেই বাবাহারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুইজনই একেবারে নিতান্ত গরিব। কুষ্টিয়ার এখন যে সেউরিয়া, এই সেউরিয়ার পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের নদিয়া উপজেলা দিনাজপুর, ওই কেন্দ্রিক মহকুমার অন্তর্ভুক্ত ছিল। তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে, তার এমনি অর্থনৈতিকভাবে সচ্ছলতা নাই, লেখাপড়া হয়নি। ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে না, গান বাজনার প্রতি আকর্ষণ, কারো খেলার প্রতি আকর্ষণ, এটা কিন্তু ফিতরাত, জন্মগত। লালনের সেই জন্মগতভাবে গান বাজনার প্রতি আকর্ষণ। তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু, কুষ্টিয়ার এখনকার যে সেউরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে, তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি, যেখানে কীর্তন হতো, আরো বিভিন্ন গান বাজনা হতো। লালন ওখানেই যেত, সেখান থেকে লালন ফকির, হ্যাঁ, সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ। এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো, ছেলেদের বয়স মোটামুটি 15-16 হয়ে গেলে, মেয়েদের বয়স 8-9 বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত। তো ওই বয়সে তার বিয়ে শাদী হয়ে গেছে, সুতরাং ঘরে একজন মা আর স্ত্রী। কিন্তু লালন তো আসলে কোনো কাজও জানে না, কোনো কাজও করে না, আর লেখাপড়াও জানে না। ওই গান বাজনা যেটার মধ্যে কষ্টবিষ্ট করে পড়ে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন, ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরও বাউল টাউল গান গাছ যায়, তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায়। দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, গরুর গাড়ি ছাড়া তো আর নাই, গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা উঠতো, অন্য কেউ উঠতো না। এবং এটা কিন্তু ব্রিটিশ শাসনামলের কথা বলছি। জি। তো সেই সময় ওখানে গিয়েছে, গঙ্গা স্নান করে ফিরে আসার পর, আমি খুব দ্রুত বলছি এবং অল্প সময় সংক্ষিপ্তভাবে বলছি। তো এরপরে যখন ফিরে আসতেছিল তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময়, সেখানে আগে এই যে বসন্ত রোগ, যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল। ওটা গুটি বসন্ত হতো, মানুষের শরীরে পচন ধরে যেত, এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলাপাতার মধ্যে শুয়ে রাখা হতো, এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো। লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে, তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায়, এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না, এক পর্যায়ে মরার মতো পড়ে আছে, এবং সবাই মনে করেছে মারা গেছে। এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে। ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে, আসার পরে বলছে লালন মারা গেছে, এইরকম গুটি বসন্তের কারণে মারা গেছে। আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা, তারা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবলম্বী সেটা সব সম্পন্ন করে ফেলেছে। এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায়, হয়তো একদিন বা 2 দিন যেটাই হোক, ওই অবস্থার মধ্যে ওই সময় তো নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল, কলসি ভরা, পানি ধোয়া, কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে। তো মানুষ নদীর কিনারে এসেছে, নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা, সে কলসি ভরতে এসে দেখে একটা মানুষ পা নড়তেছে, তখন কাছে গিয়েছে, লোকজনকে ডেকেছে, ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে। ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে, মহিলাটা মুসলিম। তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে, তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে। সেবা শুশ্রূষা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে। ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক, মৃত মানুষ ফিরে আসছে, এটা তো ইদানিংও আমাদের সমাজে মাঝে মাঝে হয়, দুর্ঘটনা মারা গেছে, অনেকদিন পরে ফিরে আসছে। তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে, হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না, লালনকে নজনা কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে, অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে, মুসলিমের ঘরের জল পান করেছে। এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে, সমাজ তাকে দেয়নি। বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে সেউরিয়া, এখন যেখানে তার কবর বা কুষ্টিয়ার এখানে আছে, এই জায়গায় সিরাজ শাহী ছিল যে তার গুরু, সেখানে চলে আসে, কিছুদিন তার কাছে
গান গুণ শিখেছে। এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য, যেটা সুফিজমের সাথে মিলে, ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে, একেবারে গহীন জঙ্গলে নিজেকে, যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি, সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না। আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজখবর বলে, কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে, মানুষজন জমা হতে থাকলো, এমন একজন সুফি আইছে, এমন একজন নিয়ে আসছে, এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো। এইভাবে সে ফরিদপুর, বগুড়া বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল, কিছুদিন পর তার মা মারা গেছে, কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে, তার স্ত্রী এবং মায়ের সাথে আর দেখা হয়নি। এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই, জাত পাত বলে কোনো কিছু নেই, কারণ যেটার শিকার এই লালন হয়েছিল, যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান, এবং যতটুকু জানা যায় প্রায় 10,000-এর মতো গান সে গেয়েছে। তার লেখার যোগ্যতা ছিল না, সেই গাইতো যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ভাব চলে আসতো, আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল, তখন তারা এগুলি মুখস্থ এবং লিখত। তো এই লালন ফকির কোন জাতের ছেলে, এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে, কারণ জাতের কারণেই সে যেতে পারে নাই, জাতের কারণেই হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে। এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো, সেটা হলো মানব ধর্ম। এটার উপরে কোনো কিছু নেই, না হিন্দু না মুসলিম। এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম, মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে। কিন্তু শেষ কথা বলি, সেটা হলো এরপরে যখন এখানে মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোনো জানাজা হয় নাই এবং কোনো চিতায় পড়ানো হয়নি, কারণ সে যেহেতু কোনো ধর্মে বিশ্বাস করে না। স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো, এরপর তাকে চাপা দিয়ে দিল। পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে, যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে। এখন পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়ায় যায় এবং গাঞ্জা খায়। এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর, গাঁজার আসর জমে। এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধহয় লালন, এই জন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা। আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না, শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন। তো উনি বড় লেখক ছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সেজদা দেয়া দরকার, এটা জানার জন্য কোরআন পড়া দরকার, এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আসা দরকার। তাহলেই বুঝবা অচিন পাখি কেমনে আইয়ে যায়। গেলাম দেখার জন্য, দেখি এত বড় বড় দাড়িওয়ালা মানুষ। আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধহয় এখানে হাজির, এত ইমাম, মাশাআল্লাহ। জোহরের নামাজ হলো, নামাজ পড়লাম, মসজিদে 4-5টা লোক, গ্রামের গরিব মানুষেরা। এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। নামাজ পড়ে ভাইদেরকে বললাম, বাবারা এত লম্বা দাঁড়িয়ে রেখেছেন, নামাজটা পড়লেন না কেন? তুমি জানো না ধ্যান করছি? হ্যাঁ, কিসের ধ্যান? একটু পরে পরে। আমার মাথা বাঁধা, মুখও বাঁধা, দেখলাম দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমি সর্বনাশ, এই সব কিসের আসর? আমরা যা করছি তারাও তাই করছে। গাঁজাখোরের আসরে গাঁজাখোররা যায়, আর কোরআনের আসরে কোরআন প্রেমিকরা আসে। একটা রহস্যের বিষয় হলো, এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা। খুব কৌশলে, সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে 1-2টা আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারেন। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো গান, সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন,
আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই। কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনের ধারা যাচ্ছে মারা, পইড়ে নদীর তোর তুফানে। রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয়েছে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে। এটা আমার দ্বারা সম্ভব না, আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন, পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে, আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এ হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য। তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী এবং বাংলাদেশের নেয়ামত আলী বলেছেন, এটা আমার বক্তব্য না। লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না মানে আল্লাহর যাওয়ার জন্য বন্দী করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9 বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশে। এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরোটা যৌনতার কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর, এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি এগুলো সবই সমস্ত গানে বাতানো আছে। সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন, বাউল গবেষক আছেন। এই ভদ্রলোকের একটা বই আছে, এই বইটার নাম হলো গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বুঝে না। তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য। বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে, এ হলো তাদের জীবন। বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি, এটা হলো বাউলদের কর্মকাণ্ড। সুফিবাদ এই বিষয়টা মূলত আসহাবে সুফা সাহাবাই কারামকে ইন্ডিকেট করেই পরবর্তীতে সাধকগণ, ধর্মের যারা সাধক, তারা এটা নামকরণ করেছেন।
আহলে সুফা ৮০ জনের মতো সাহাবাই কেরাম ছিল যারা মসজিদ নববীর বারান্দায় অবস্থান করতেন। তারা ছিল নেহায়েত গরিব এবং সব সময় প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো লোক। এতটাই অসহায় ছিল যে তাদের গায়ে ভালো কাপড়ও ছিল না, অনেক দরিদ্র ছিল। তো এই মানুষগুলি আমলে খুব শ্রেষ্ঠ ছিল, সব ক্ষেত্রেই তাদের আমলি দৃষ্টিকোণটা ভালো ছিল। তো ওই হিসাবে আহলে সুফা থেকে সুফিবাদটা চলে আসছে। সুফিবাদ সম্পর্কে হাদিসে অনেক হাদিস রয়েছে, হাদিস গ্রন্থসমূহের মধ্যে। এটাকে হাদিস গ্রন্থসমূহের মধ্যে নামকরণ করা হয়েছে এইভাবে যে আজ-জুহুদ। যেমন ইমাম আহমদ বিন হাম্বলের এই জুহুদ সম্পর্কে, জুহুদ মানে দুনিয়া বিমুখতা, মানে আখেরাতমুখী হয়ে সবসময় ইবাদতমুখী হয়ে থাকা, আখেরাতমুখী হয়ে থাকা, দুনিয়া বিমুখ হয়ে থাকা, এটাকে বলা হয় আজ-জুহুদ, যেটা সুফিবাদের মূল মন্ত্র, মানে সুফিবাদের মূল কাজ। তো এই সুফিবাদ সম্পর্কে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবনে হান্নাদ, ইমাম ওয়াকি ইবনে জাররা সহ অনেক বড় বড় ইমামরা, ইমাম বুখারীর উস্তাদরা, ইমাম বুখারীর ছাত্ররা, আরো অনেক বড় বড় মান্যবর ইমামরা এই সুফিবাদের পক্ষে কিতাব লিখে গেছেন। যেমন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন, এটাও সুফিবাদের সমর্থিত কিতাব। কিমে সাআদাত, মাকতুবাত ইমামে রব্বানি, এই কিতাবগুলি হলো সুফিবাদের কিতাব। তো সুফিবাদের এই দর্শনটা হলো আসহাবে সুফার দর্শন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত একটা দর্শন। কিন্তু বর্তমানে লালন মার্কা কিছু সুফিবাদ আমাদের সমাজে দেখা যায়, যেটা পৌত্তলিকতার সাপোর্ট করে এবং শিরক কুফরের সাথে জড়িত এবং হিন্দুয়ানি রীতির সাথেও তাদের এই সুফিবাদটা জড়িত। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদ দুই ধরনের, একটা হলো মদিনাওয়ালামুখী সুফিবাদ, আর একটা হলো লালনমুখী কুফরি এবং শিরকমুখী সুফিবাদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অবশ্যই মদিনাওয়ালামুখী সাহাবাই কেরামমুখী যে সুফিবাদ, সেটার সাথে সম্পর্ক রাখি। কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিস্তি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, হজরতে শাহজালাল ইয়ামানি, খাজা খান জাহান আলী, হজরতে শাহ মখদুম রূপুস, হজরতে শাহ আলী বাগদাদি, সমস্ত আউলিয়া কেরাম তিনারা সুফিবাদের লোক ছিলেন। সুফিবাদের মধ্যে কুফরিবাদও রয়েছে, যেটা লালনবাদ, নাস্তিক্যবাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। মনে রাখবেন, সুফিবাদের যারা হকপন্থী তারা পুনর্জীবন বিশ্বাস করে, কিন্তু পুনর্জন্ম বিশ্বাস করে না। আর যারা লালন মার্কা সুফিবাদ তারা পুনর্জন্ম বিশ্বাস করে, অথচ এটা হিন্দুদের রীতি, হিন্দুদের বিশ্বাস। সুফিবাদ কখনো ওই যে সাহাবাই কেরামকে গালাগালি সাপোর্ট করে না, গাউসে পাক এটা নিষেধ করে গেছেন, মুজাদ্দিদ আল ফিসানি নিষেধ করে গেছেন, ইমাম কাজী ইয়াস, ইমাম মালিক, ওনারা সবাই নিষেধ করে গেছেন। কিন্তু যারা লালন মার্কা সুফিবাদে কুফরি এবং শিরক শিয়াবাদের সাথে মিশ্রিত সুফিবাদের সাথে জড়িত, এরা সাহাবাই কেরামকে গালাগালি করে। সুফিবাদের মধ্যে অসংখ্য কুফরি রয়েছে যেটা লালন মার্কা, আর যেটা সাহাবাই কেরামের আদর্শে সুফিবাদ, ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত। আমরা যারা সুফিবাদ বিশ্বাস করি, অবশ্যই আমরা যেটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত রাসূল পাকের হাদিস দ্বারা উৎসাহিত সেই সুফিবাদের সাথে সম্পর্ক রাখবো। সুফিবাদের নামে কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সুফিবাদে ইসলামী সঙ্গীত আছে, সামা, যেটা সেমা বলা হয়, এই সেমা আছে, কিন্তু সেমার কিছু নিয়ম কানুন আছে। বাদ্যযন্ত্র, ঢোল হারাম, বাঁশি হারাম, এগুলি অনেক যন্ত্র আছে, এগুলি হারাম, কিন্তু দফ হারাম না। দুই একটা যন্ত্রের ব্যাপারে সুফি সাধকরা, পূর্বের ফকি মুস্তাহিদ, বড় বড় আলেমরা শিথিলতা অবলম্বন করেছেন। এগুলির জন্য আবার শর্ত আছে, 6টা শর্ত আছে। এই দুই একটা যন্ত্র যেমন দফ বাজাইলেন বা দুই একটা যেগুলি ইসলাম সমর্থন করে, এই যন্ত্রগুলি দিয়ে আপনি ইসলামী সঙ্গীত গাইবেন, সেমা কাওয়ালি করবেন, এগুলির জন্য কিছু বিধান আছে, নিয়ম কানুন আছে। ইমাম গাজ্জালি এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ইহয়া উলুমুদ্দিন এবং মাদারিজ নবুওয়াতের মধ্যে ব্যাপারে ডিটেলস আলোচনা করেছেন। সেই শর্ত শরীয়তগুলি মেনে আপনারা যদি সেমা করতে পারেন, ইসলামী সঙ্গীতের আসর করতে পারেন, সেটা নিঃসন্দেহে জায়েজ এবং সমর্থনযোগ্য। কিন্তু বর্তমানে মহিলা গায়িকা না আনলে, তাও আবার সুন্দরী না হইলে শ্রোতা হয় না। আবার দেখা গেছে গানের নামে এমন কিছু গান বলা হয় যেগুলি শিরক এবং কুফরির সাথে জড়িত, এবং এমন কিছু মজলিস সুফিবাদের নামে করা হচ্ছে যেখানে অহরহ ওই যে আপনারা একটা কি বলে, এটা কি বক্তা জানে, কমেডিয়ান বক্তা, এই যে আপনাদের কুমিল্লার এই ধরনের সুফিবাদ, যেটা এটা কুফরি সুফিবাদ, কুফরি মার্কা সুফিবাদ। আর মুজাদ্দিদ আল ফিসানি যে সুফিবাদে ছিলেন, ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফিবাদ। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। সুফিবাদ মানি হক না, আবার সুফিবাদ মানি বাতিল না।
বুঝে শুনে সামনে এগিয়ে যাবেন, এই আহ্বান করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট করতে চাই জাতির কাছে, এর ভেতরে যা আছে কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই। আজ কত আল্লাহর ওলির নাম নিয়ে, মারেফতের নাম নিয়ে গাঁজা খাচ্ছে লালনের মাজারে। আমি তো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গা ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর কোন দেশে, কোন প্রদেশে, কোন জেলায়, কোন থানায় গাঁজা খায় আর পুলিশ পাহারা দেয় পৃথিবীতে নেই। গাঁজা খায় আবার পুলিশে পাহারা দিচ্ছে, বাবা খা, আমরা আসছি। আমার আফসোস, আমার জেলাটার জন্য প্রকাশ্য গোনা চলছে, বিশেষ করে শিরিক। মানুষ বেশিরভাগ যে লালনের মাজারে সেজদা দিচ্ছে, কোন গোনার কারণে জানলাই গজবামা সেরা দিল। আমার মনে হয় যে আল্লাহর ওলি ছিল, হানি পারিনি আল্লাহর ওলির কারণে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, লালনের জীবনী যদি আপনারা পড়েন তাহলে দেখবেন ইনিয়ে বিনিয়ে ইসলাম ধর্মকে আড়াল করার চেষ্টা করেছে। ইসলামের ছিটা ফুটা পর্যন্ত তার মধ্যে ছিল না। লালনের ভক্তরা দেখবেন গাঞ্জা টানে, লালনের ভক্তরা দেখবেন কখনো নামাজ পড়ে না, তাদের মধ্যে কোনো সুন্নত নেই। যার মধ্যে কোনো ইসলামের ছিটা ফুটা পর্যন্ত নেই, তাকে আমরা কেন আইডল হিসেবে মানবো? আমাদের আইডল হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা ফলো করব, তার সুন্নত থাকবে আমাদের মধ্যে। সুতরাং এই সমস্ত লালন ফালনকে আমরা কেউ ফলো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন, আমিন আমিন। তো দর্শক, লালন ফকিরকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।